আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব শ্বশুর বাড়ির লোকজন যদি আপনার দুশ্চর্চা করে তো সেক্ষেত্রে আপনি কোন আমল করবেন। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, যদি শ্বশুর বাড়ির লোকজন আপনার দুশ্চর্চা করে, আপনার বদনাম করে, শ্বশুর বাড়িতে ননদ আছে, জেঠাইশ আছে, অথবা ছেলেদের জন্য শ্বশুর বাড়ি হচ্ছে তার স্ত্রীর বাড়ি, তো স্ত্রীর বাড়ির কোনো মানুষ যদি তার দুশ্চর্চা করে তো সেক্ষেত্রে তাদের দুশ্চর্চা তাদের দিকে ফিরে যাবে। তারা তাদের এই দুশ্চর্চা থেকে তাদের এই দুশ্চর্চা করা থেকে বিরত থাকবে এই আমলের মাধ্যমে। দোয়াটা আপনাকে একাধারে 7 দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পরে 100 বার করে পাঠ করবেন, তাহলে 7 দিনে 700 বার হবে। আপনি এই আয়াতটা আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মধ্যে বলবেন জোহরের নামাজের পরে। এটা শুধু পড়বেন না, এভাবে হাত তুলে ওই মোনাজাতের মধ্যে জোহরের নামাজের পরে আল্লাহ তাআলার কাছে 100 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবারো বলছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই আমলটা করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা পড়ার কারণে যারা আপনার দুশ্চর্চা করে তারা বিরত হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।